আজকে একটা প্রশ্ন করি তোমাকে। আজ তুমি যে বিজ্ঞানকে দেখছো বা আধুনিক বলতে জানো, যে বিজ্ঞান দিয়ে আমরা রোগ ধরতে পারি সময় মতো এবং মহাকাশে পৌঁছে যাই, এই বিজ্ঞানের শিকড় যদি 1000 আগে মুসলিম বিজ্ঞানীদের হাতে থাকে তাহলে কেমন হয়? আর যদি সেই মানুষগুলোর নাম ইতিহাসের পাতা থেকে ধীরে ধীরে মুছে যায়, তাহলে তুমি কিভাবে দেখবে এই গল্প কোনো কল্পনা না, এটা বাস্তব ইতিহাস। আমরা স্কুলে শিখেছি নিউটন, গ্যালিও, ডা ভিঞ্চির কথা। তারা নিঃসন্দেহে মহান, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাদের আগের সময়টা কি একদম অন্ধকার ছিল? সে সময় বিজ্ঞান কি আবিষ্কার হয়নি? না, এই কথাটা সত্য না। অনেক আগে কিছু মানুষ প্রশ্ন করেছিল, পরীক্ষা করেছিল আর যুক্তি দিয়ে সত্য খুঁজেছিল। তাদের অনেকেই ছিলেন মুসলিম। হ্যাঁ, মুসলিম। আজ তুমি আমি যে আলজেব্রা পড়ি, সেই আলজেব্রা এসেছে আরবি শব্দ আল জাবর থেকে। নবম শতকে আল খোয়ার জমি এ বিদ্যার ভিত্তি স্থাপন করে। হ্যাঁ, আজকের কম্পিউটার যে অ্যালগোরিদম আমরা ব্যবহার করি, এই শব্দটাও এসেছে তারই নাম থেকে। একবার ভাবো, অঙ্ক ছাড়া আজকের বিজ্ঞান কিন্তু কল্পনা করা যায় না। এক সময় রোগ মানেই ছিল মৃত্যু, ভাগ্য। কিন্তু একজন মানুষ, একজন মুসলিম বললেন না, রোগের কারণ আছে, আর রোগের কারণ জানলেই চিকিৎসা সম্ভব। তার নাম ইবনে সিনা। হ্যাঁ, ইবনে সিনা। তার লেখা ক্যানন অফ মেডিসিন 5 শতাব্দীর বেশি সময় ইউরোপের মেডিকেল কলেজে পড়ানো হয়েছে। তিনি প্রথম বলেছিলেন, মানুষের শরীর বোঝা মানেই মানুষকে বাঁচানোর চেষ্টা করা। আজকের আধুনিক মেডিসিন এই চিন্তার উপর দাঁড়িয়ে এগিয়ে গেছে। একটা সহজ প্রশ্ন, আমরা কিভাবে দেখি আমাদের চোখ? আজকে সহজ মনে হলো, একসময় এটা ছিল বড় রহস্য। ইবনে আল হাইথাম প্রমাণ করেন, চোখ আলো ছাড়ে না, বরং আলো চোখে ঢুকে। এই এক চিন্তা থেকেই জন্ম নেয় আজকের লেন্স, ক্যামেরা, চশমা। আজ আমি তুমি যে স্ক্রিনে এই ভিডিওটা দেখছি, তারও ভিত্তি ছিল সেই। তার শুরু কিন্তু সেই ধারণা থেকে। আকাশের দিকে তাকিয়ে মানুষ একসময় ভয় পেত, কিন্তু আমাদের মুসলিম বিজ্ঞানীরা ভয় পাননি। তারা নক্ষত্রের মানচিত্র বানিয়েছে, সময় মাপার যন্ত্র বানিয়েছে, গ্রহের হিসাব করেছে। আজও অনেক তারার নাম আছে আরবি, কারণ তারাই প্রথম আকাশকে ভয় না পেয়ে প্রশ্ন করেছিল, আকাশের দিকে তাকিয়েছিল। আজ আমরা রোবটের কথা বলি এত বছর পরে, কিন্তু 12 শতকে আল জাজারি স্বয়ংক্রিয় মেশিন বানিয়েছিলেন। পানি তোলার যন্ত্র, জটিল ঘড়ি, স্বয়ংক্রিয় ব্যবস্থা। এই যন্ত্রগুলোর আজকের মেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি। কিন্তু তার নাম খুব কম মানুষই জানে। তুমি ভাবো, তুমি কি তার নাম জানো? তাহলে প্রশ্ন আসে, এই জ্ঞান হারিয়ে গেল কিভাবে? যুদ্ধ, রাজনৈতিক পতন ও লাইব্রেরি ধ্বংসের কারণে এই জ্ঞান হারিয়ে যায়। কিন্তু সত্যটা হচ্ছে, এই জ্ঞান কখনো হারায়নি। ইউরোপের রেনেসার এই বইগুলোর উপর দাঁড়িয়ে শুরু হয়েছিল। অর্থাৎ আধুনিক বিজ্ঞান একজনের না, এটা যৌথ উত্তরাধিকার মানুষদের। এই গল্প জানা জরুরি, কারণ ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অসম্পূর্ণ থেকে যায়। যদি তুমি চাও হারানো বিজ্ঞান আবার আলোয় আসুক, তুমি যদি চাও যে মুসলিম বিজ্ঞানীদের অবদান আরো সামনে আসুক এবং এই বিষয়গুলো যেন আমরা ভুলে না যাই, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে ইতিহাস জানার জন্য আমাদের পাশে থাকো।